কাবা শরীফের বড় ইমাম আব্দুর রহমান আস-সুদাইস অনেক আল্লাহর বান্দা কোরআন তিলাওয়াত শুনে এই আল্লাহর বান্দার কোরআন তিলাওয়াতের মধ্যে এত মজা বাড়িতে যাইয়া ইউটিউবের মধ্যে একটু সার্চ লাগায়া শুনে নাও। আব্দুর রহমান আস-সুদাইসি কাবার ইমামের তিলাওয়াত ভাঙ্গা কণ্ঠ দিয়া এত সুন্দর করে মায়া লাগায়া তিলাওয়াত করে, মনে হয় আসমান থেকে এখনই মনে হয় কোরআন নাজিল হচ্ছে। আল্লাহর ওই বান্দা 37 বছর পর্যন্ত কাবার ইমাম, 37 বছর পর্যন্ত আল্লাহর ওই বান্দা কাবার ইমাম, মক্কার বড় ইমাম, মদিনারও আল্লাহর বান্দা বড় ইমাম, এত দামি ইমাম, এত সম্মান। বাইতুল্লাহে যেই বান্দারা যাবে ওইখানে গেলে বান্দা দেখা যায় ওই বাইতুল্লাহর ইমামদের কি পরিমাণ পাওয়ার, কি পরিমাণ দাম। আল্লাহ দুনিয়াতে এদেরকে কি পরিমাণ সম্মান জানাইলেন, আল্লাহ দুনিয়াতে কি পরিমাণ মর্যাদা ইমামদের বাড়াইলেন। আব্দুর রহমান আস-সুদাইসি অনেক বড় একজন দামি ইমাম। আল্লাহর এই বান্দা 37 বছর পর্যন্ত হয়েছে, আজও পর্যন্ত একটা লোকমা বাইতুল্লাহে খায় নাই। আল্লাহর ওই বান্দাকে জিজ্ঞেস করা হলো, হে কাবার ইমাম, আপনি শুনেন, আপনি এত বড় দামি ইমাম কেমনে হয়ে গেলেন? সাংবাদিকেরা জিগাইল, আল্লাহর ওই বান্দা জবাব দিয়া দিল, আমি কাবার ইমাম হওয়ার পিছনে আমার নিজের কামালিয়াত না, বরং মায়ের দোয়ার বদৌলতে আল্লাহ আমাকে কাবার ইমাম বানিয়েছে। বাড়ি আমার মক্কাতেও না, বাড়ি আমার মদিনাতেও না, দাম্মাম শহরের মধ্যে আমার বাড়ি। আমি বাড়ি থেকে 6 বছর বয়সে মায়ের সঙ্গে যখন উমরা করার জন্য চলে আসলাম, মায়ের সঙ্গে ছোট্ট সন্তানটা, বয়স বেশি না, মাত্র 6 বছর বয়স, মার সঙ্গে করে যখন বাইতুল্লাহর মধ্যে তাওয়াফ করার জন্য চলে আসলেন, উমরা করার জন্য চলে আসলেন, মা সন্তানটাকে বাইতুল্লাহর কালো গিলাফের পাশে নেওয়া যায় না, কারণ মানুষটা ছোট, এজন্য সে কালো গিলাফের দাম বজায় রাখতে পারবে না, ওই কালো গিলাফের পবিত্রতা বজায় রাখতে পারবে না, কারণ ওই কালো গিলাফ দুনিয়ার কোনো সাধারণ কোনো গিলাফের নাম নয়। ওই গিলাফ যে মুড়ায় রাখছে ওই ঘর, এই ঘর দুনিয়ার কোনো মানুষের ঘর না, ওই ঘর একজনের ঘর, চিল্লায়া বলো তার না। ওই বাইতুল্লাহর কাছে সন্তানটারে নিয়ে যায় না, সন্তানটাকে ধমক দিয়া নিয়া আবার মাথা ফেরার এক সাইডের মধ্যে বসে রাখলেন। মা ঘুরে আরেকটা চক্কর তাওয়াফ করে আইসাই দেখে এই সন্তান, আবার তাকায়া দেখে মাথা ফের ওই জায়গায় যেখানে রাখছে ওখানে নাই, ছায়া দেখে বাইতুল্লাহর কালো গিলাফ ঘুরে আর তাওয়াফ করে, ঘুরে এই কালো গিলাফ ঘুরে কেন তুই তাওয়াফ করতেছ বুঝলাম না, বারবার কেন তুই কালো গিলাফের সামনে আসো বুঝলাম না, এত দামি ঘর, এত সম্মানী ঘরের পবিত্রতা বজায় রেখে তুমি চলতে পারবা না, এই ঘরে বারংবার তুমি কেন ঘেসে তাওয়াফ করতেছো? 6 বছর বয়সী সন্তানটা মায়ের জবাব দিয়া দিল, ও মা, কেন আমি তাওয়াফ করি জানো, এই বাইতুল্লাহর গিলাফ ঘুরে আমি কেন ঘুরি জানো? দুনিয়াতে দাম্মাম শহরের মধ্যে অনেকগুলো বাড়ি ঘর তো আমি জীবনে দেখেছি, 6 বছর বয়সী সন্তানের মুখের কথা বলে আমি বাইতুল্লাহ এসে বাইতুল্লাহর মধ্যে যেই কালো গিলাফটা দেখলাম, এই ঘর এত সুন্দর, এই ঘরের মতো সুন্দর ঘর আমি মনে হয় দুনিয়াতে আরো কোথাও দেখি না। 6 বছর বয়সী সন্তানটা বাইতুল্লাহর জন্য বড় পাগল, বাইতুল্লাহ ঘুরে তাওয়াফ করে। আব্দুর রহমান আস-সুদাইসি ঘুরে যখন তাওয়াফ করে, ওই মা যখন জানায়া দিল তুমি বাইতুল্লাহ ঘুরে তাওয়াফ করো কেন, এই কথা বলার পরে সন্তানটা বলে, মা, আমি বাইতুল্লাহ ঘুরে তাওয়াফ করি কেন জানো, কারণ এই বাইতুল্লাহকে আমার অনেক ভালো লাগে, এই বাইতুল্লাহর মতো সুন্দর ঘর আমি কোথাও দেখি নাই। আবার ইমাম ছোট্ট মানুষ, ছোট
ছোট বয়সী মাকে ডেকে বলে, মা, এই বাইতুল্লাহর মতো এত সুন্দর ঘর আমি দুনিয়ার কোথাও তো দেখলাম না। ওই মা চোখের পানি ছেড়ে দেয় আর মালিকের দরবারে ডেকে বলে, ও আল্লাহ, ওই সন্তানের মাথার উপরে মা নিজের হাতটাকে রাখিয়া আর একটা হাত দিয়া বাইতুল্লাহর কালো গিলাফের মধ্যে ধরে ধরে মাওলাকে ডাক দেয় আর ডেকে ডেকে বলে, হে মালিক, আমার বাড়ি মক্কাতেও না, আমার বাড়ি মদিনাতেও না, আমি নবীজির বংশধরের তো কেউ না, শুধু দাম্মাম শহরের মধ্যে আমার বাড়ি। আমার সন্তানটা তোমার ঘরের জন্য অনেক বড় পাগল। ও আল্লাহ, তুমি না বলেছো মায়ের দোয়া মাওলার দরবারে কবুল হয়ে যায়। সন্তানের মাথার উপরে এক হাত দিয়া রাখলাম আর একটা হাত দিয়া কালো গিলাফের মধ্যে হাতটা লাগাইলাম। ও আল্লাহ, ওই মায়ের দোয়া কি কবুল করা যায় না? আমার এই 6 বছর বয়সী ছোট্ট সন্তানটাকে কি কাবা শরীফের বড় ইমাম বানায়া দেওয়া যায় না? মা ওই দিন দোয়া করলেন। মায়ের দোয়ার বদৌলতে 37 বছর পর্যন্ত কাবার বড় ইমাম হয়ে রইলেন। আজ পর্যন্ত কোনো লুকমা তো বান্দা খায় নাই। আদাল হাবিব কেন এই বয়ানটা করলাম জানো? ওই মা বাবার দোয়াও আমার মাওলার দরবারে ডাইরেক্ট কবুল হয়ে যায়। ওই মা বাবার বদদোয়াও মাওলার দরবারে কবুল হয়ে যায়। মা বাবার দোয়া নিয়ে নামাজ পড়বা কবুল হয়ে যাবে, রোজা রাখবা কবুল হয়ে যাবে, নেক আমল করবা কবুল হয়ে যাবে। কোন বান্দা বাড়িতে যাইয়া মা বাবার থেকে দোয়া নিয়া হাঁটবা, ওই মা বাবা যাদের নাই মাকবারা জিয়ারত করে মুনাজাত ধরে ধরে 2 ফোঁটা চোখের পানি ফালাইবা, 2টা হাত তুইলা মালিকের দেখায়া দাও।